পেলে, মারাদোনা, রোনালদো সবাইকে আরও একবার পেছনে ফেলে ফুটবলের সর্বা নির্বাচিত হলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তার মাথায় উঠল শ্রেষ্ঠত্বের মুকুট। আবারও জিতলেন ফুটবলের গ্রেটেস্ট অফ অল টাইমের খেতাব। কেননা ইন্টারন্যাশনাল ফেডারেশনের অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের ভোটে ফুটবল রাজা পেলেকে হারিয়ে সর্বকালের সেরা নির্বাচিত হলেন LM10। ফুটবলে লিওনেল মেসির রাজত্ব নিয়ে বাকি গল্পটা জানাচ্ছেন শ্রাবণ অনিক। আবারও মেসির জয়গান, আবারও একক শ্রেষ্ঠত্বের আসনে বসলেন আর্জেন্টাইন জাদুকর। এবার অফিসিয়াল ভাবে আসলো সে ঘোষণা, মেসির কাছে হার মানলেন ফুটবলের রাজা। প্রশ্নটা ছিল অনেক আগে থেকেই, বলতে পারেন ফুটবলের জন্মলগ্নের পর থেকেই সর্বকালের সেরাকে তর্কটা চলমান। একটা সময় ছিল যখন রিয়াল মাদ্রিদ লেজেন্ড আলফ্রেড ডি স্টিভানো এবং মারাকানা ট্র্যাজেডির নায়ক এডোবিরের সঙ্গে তুলনা চলতো সর্বকালের সেরা প্রশ্নের। এরপর তর্কটা চলেছে প্লে আর মারাদোনার ভিতরে। মাঝে তর্কের ময়দানে এসেছেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ এবং 20 শতকের ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু পুরো দৃশ্যপটটাই পাল্টিয়ে গিয়েছে একজন লিওনেল মেসির আবির্ভাবের পরেই। ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন দাদির কোল থেকে নেমে এসে চর্মগোলকের বস্তুটাতে লাথি মারা 7 বছরের আহ্লাদিসের ছোকরাটা। নামটা বোধ করি বলবার কোনো প্রয়োজন নাই। যদিও ফুটবল খেলাটা তার জন্য একটা সময় ছিল বিলাসিতা, হরমোনজনিত সমস্যায় ভুগেছেন। যে বয়সে বন্ধুদের সঙ্গে রোজারিওর অলিতে গলিতে ল্যাপার্ডে উদযাপন করার কথা ছিল, সে বয়সে জীবন তাকে নামিয়ে দিল অদ্ভুত এক বাস্তবতার সামনে। কিন্তু এই বাস্তবতায় একদিন তাকে বানিয়ে দিল ইতিহাসের অংশ। কেননা ফুটবলের পুরো ইতিহাসটার বিপরীত শব্দটায় যে এখন একজন লিওনেল মেসি। তর্কাতীত ভাবেই এখন তিনি সর্বকালের সেরা। যদিও তার শ্রেষ্ঠত্বে কিছুটা ধুলো জমা ছিল খানিকটা সংশয়। কেননা দেশকে বিশ্বকাপ জেতাতে না পারলে তাকে সর্বকালের সেরা মানতে নারাজ ছিলেন অনেকেই। শেষ পর্যন্ত কাঁধ থেকে সে জোয়ালটাও সরালেন, কাতারের মাটিতে লিখলেন আর্জেন্টাইনদের রূপকথা। আর্জেন্টিনার আকাশের আগেও অবশ্য নক্ষত্র ছিল